ভাজার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের উষা সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। উষা বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকেও কিন্তু আমার এই দিদিদের বাড়ি থেকেই ভিডিওটা করতে হচ্ছে। তো আজকে চিকেন পকোড়া বানাবো দিদিদের বাড়ি থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি দেখুন প্রায় 500 গ্রাম মতো। আমি যে মাংসগুলো নিয়েছি সেই মাংসগুলোর মধ্যে কিন্তু হাড় সমেতই মাংস আছে, পুরোপুরি সলিড মাংস নেই। তবে আপনারা চাইলে কিন্তু শুধু সলিড মাংসও নিতে পারেন। আর মাংসগুলোর সাইজ ঠিক এরকমই, খুব বড় না আবার খুব ছোট না, মাঝামাঝি। দোকান থেকেই কেটে নিয়ে আসা কিছু গোটা মশলা আমি বেটে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন আর গোটা গোলমরিচ একসাথে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিলাম, তবে আপনারা চাইলে কিন্তু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে সেরকম কোনো ব্যবস্থা নেই। মশলাটা একেবারে মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার বাকি মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো মিট মশলা। সব কিছু মশলাই আমি এখানে 1/2 চামচ পরিমাণে দিয়েছি। আর দিয়ে দেবো 1.5 চামচ মতো টক দই। সব কিছু মশলা দিয়েছি, এবার মাখিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি তাই কি কোনো সমস্যা হবে না। এখানে যে মিট মশলা দিয়েছি আমি, এই মিট মশলার জন্যও কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে। প্রথমবারের জন্য আমি মাখিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে আবার দ্বিতীয়বার মাখাবো আরেকবার। 15 মিনিট হয়ে গেছে। এবার বাকি মশলা দিয়ে আরেকবার আমি মাখিয়ে নেব। এখানে নিয়েছি 1 চাকা লেবু, এই লেবুর রস দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম ফাটিয়ে দেব। সবকিছু দিয়ে আরেকবার আমি মাখিয়ে নেব। বেসন দিতেই ভুলে গেছি, এর মধ্যেই আমি 1.5 চামচ বেসন দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার পকোড়াগুলো গরম তেলে ভেজে নেব। দিদিদের বাড়ি সাদা তেল নেই, সরষের তেল আছে, তাই আমি সরষের তেলেই পকোড়াগুলো ভাজবো। তবে আপনারা কিন্তু সাদা তেলে ভাজবেন। তেলটা থেকে এই যে ধোঁয়া উঠছে, এবারে মাংসগুলো দিয়ে ভেজে নেব। তেলটা কিন্তু ভালো মতোই গরম হয়েছে। দিদিদের বাড়ি কোথায় ঝাল দিয়ে আছে আমি জানি না, তাই এখানে বড় চামচ দিয়েছি, চামচ দিয়ে নাড়াচাড়া করবো। একটু গরম তেলে দিয়েছি, সেই জন্য আর কিন্তু নিচে লেগে যায়নি। দেখুন খুব সুন্দর এরকম ছাড়িয়ে যাচ্ছে কড়া থেকে। একদম মিডিয়াম আঁচেই পকোড়াগুলো ভাজবো। দিদির মেয়ে ঝামেলা করছে, সেই জন্য আমি একেবারে পকোড়াগুলো ভাজবো। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা প্রথমে পকোড়াগুলো 90% ভেজে তারপরে ফ্রিজে রেখে দিয়ে পরের দিনও ভেজে খেতে পারেন। আর নইলে 1 ঘন্টা পরে আবার বের করে যদি ভাজেন তাহলে দেখবেন ভালো মুচমুচে হবে। এখন তো এমনি মুচমুচে হবে, আর ওইভাবে যদি ভাজেন তাহলে কিন্তু আরো মুচমুচে হবে পকোড়াগুলো। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, পুরোপুরি কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার তুলে নেব। এবার কড়ার মধ্যে যে পোড়া টুকরোগুলো আছে চিকেনের, সেইগুলো একটু তুলে নেব। চামচ দিয়ে উঠছে না। বাকি চিকেনগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। ভাজার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের উষা সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। উষা বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। তুমি তো সবসময় এখানে থাকো, দোকান থেকে কিনে খাও, দোকানের মতো হয়েছে। বাকিগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছি, তার সাথে টমেটো সস নিয়েছি, ওপর দিয়ে একটু লেবু রস দিয়ে দেবো।
পকোড়াগুলো দেখুন, উপরটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে।